জনতা 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 করছে না রাজপথ দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা। ভাইরা কখনো আশা হারাবেন না। আপনারা অতি আবেগী আমরা জানি, কিন্তু কখনো আশা হারাবেন না যে আমরা কেন এত কম লোক আছি, আমাদের জনসংখ্যা রাজনৈতিক ভাবে কেন কম। এইভাবে আপনারা আশা ব্যক্ত করবেন না কখনো। আপনারা সব সময় ভাববেন যে আমরা যতজন আছি তারাই আমরা 1000 জনের মোকাবেলা করতে পারি। যুগ জামানা, ওই যে কথা আছে, যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদ কালে বাঁচায় কাফেরায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ, অসীম দরিয়ায়। কি বলেন, ঠিক কিনা ভাই? আমরা সকলে মুসলিম, এই দেশে আমরা বসবাস করছি, আমরা স্বাধীনভাবে কথা বলবো। এটা কারো বাপ দাদার জন্মভূমি না, কারো বাপ দাদার কিনা পৈতৃক সম্পদ না। এটা আমরা সবাই মাথায় রাখবো। আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহকে স্মরণ করে কি একটা স্লোগান দেওয়া যায়? সবাই একটু প্রস্তুত থাকি, সবাই একটু প্রস্তুত থাকি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে, আরো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনকিলাব 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 ইনকিলাব, ইনসাফ ইনসাফ, ইনকিলাব ইনকিলাব। ভাই আপনারা চুপ করে থাকেন না, যারাই কথা বলে তাদেরকে সাপোর্ট করেন। আপনারা যে এখানে উপস্থিত আছেন এটা প্রমাণ করুন, আপনারা অনেকেই আছেন এখানে, আমাদের আর দরকার হয়। আমাদের মধ্যে যদি আহত পরিবারের সদস্য বা আহত ব্যক্তি উপস্থিত থাকেন বা শহীদ পরিবারের যদি কোনো সদস্য উপস্থিত থাকেন, তাদেরকে একটু যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। যদি এই মুহূর্তে কেউ থেকে থাকেন, শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, আহত পরিবারের সদস্য। আসসালামু আলাইকুম প্রিয় গোপালগঞ্জবাসী, সংগ্রামী জনতা। আজকে 16 জুলাই, আজকের এই দিনে আমাদের আবু সাইদ ভাই শহীদ হন। এটা শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে একজন চাষার ছেলেও স্বপ্ন দেখবে যে প্রধানমন্ত্রী হওয়ার, এমপি মন্ত্রী হওয়ার। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ধনী গরিবের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ এদের কোনো স্থান থাকবে না। এই গোপালগঞ্জবাসী, আমাদের এখানে যারা আছে বা গোপালগঞ্জবাসী যারা, সকলে আমাদের ভাই বন্ধু, চাচা ফুফা, খালা ফুফু, এদের নিয়ে আমাদের একটা বড় পরিবারের মতন। একটা শ্রেণী গুজব লীগ তারা উদ্দেশ্যপ্রণীতভাবে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং গোপালগঞ্জের সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমাদের এই প্রোগ্রামকে অসফল করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, কিন্তু গোপালগঞ্জের সাধারণ মানুষ এই সব প্রপাগান্ডায় মিথ্যা গুজবে বিভ্রান্ত হবে না, আমরা এই আশা ব্যক্ত করি। গোপালগঞ্জের এই মাটি একদিন এনসিপির সবচেয়ে বড় ঘাঁটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। সংগ্রামী ছাত্র জনতা, সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে বিভিন্ন বিপ্লবী ছাত্র জনতা, বিপ্লবী আমজনতা, নানা শ্রেণীর মানুষ আজকে এই পদযাত্রায়, জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করছে। আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।
সম্মানিত উপস্থিতি, 24শে জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছে, যে ফ্যাসিবাদ দূর করার জন্য আপনার ছাত্র জনতা যুদ্ধ করেছে, সেই যুদ্ধে শহীদ হওয়া একটি পরিবার আজকে আমাদের সাথে অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত উপস্থিতি, আজকে যে শহীদ পরিবার আজকে আমাদের এখানে এসেছে, আমরা হৃদয় থেকে তাদেরকে সম্মান জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি আজকে যদি এই বাংলাদেশে নতুন কোন আধিপত্যবাদ, নতুন কোন ফ্যাসিবাদ, নতুন কোন সন্ত্রাসবাদ মাথা চালা দিয়ে উঠে, এই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে, এই শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। এই শহীদরা তারা আমাদের কাছে চাচ্ছে এমন একটি বাংলাদেশ, দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি গোপালগঞ্জে এনসিপির আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে। দর্শক, আজ সকালেই কিন্তু এনসিপির আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে ঘিরে এক সময়কার যারা এই গোপালগঞ্জে বিভিন্নভাবে রাজনীতি করতে, অর্থাৎ আওয়ামী লীগের যারা ছিলেন, তারা কিন্তু আজ সকালে আওয়ামী কার্যক্রমের জন্য যারা নিষিদ্ধ হয়েছেন, সেই আওয়ামী প্রেতাত্মারা কিন্তু আজকে সকালে বেশ কয়েক পুলিশের গাড়িতে হামলা করে এবং বেশ কয়েকজন পুলিশ কিন্তু হতাহত হয়। এমনকি কিছুক্ষণ আগে ইওনোর গাড়িতেও কিন্তু হামলা করা হয় এবং সেটি কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেটিকে প্রোটোকল দিয়ে সেটি কিন্তু নিয়ে যায়। অর্থাৎ গোপালগঞ্জে কিন্তু এনসিপির যে প্রোগ্রাম, আজকে যে পদযাত্রা বা পথসভা, সেই পথসভাকে ঘিরে কিন্তু পুরো উত্তাল রয়েছে এই মুহূর্তে। থমথমে পরিবেশ, যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে, তারা কিন্তু যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা যদি বলি, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য আর সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে র্যাব, আনসার, প্রতিটি বাহিনীর সদস্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার কাজে কিন্তু নিয়োজিত রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন এলাকায় টহল দিয়েছে। সেই এলাকায় টহল দেওয়ার কালেই কিন্তু পুলিশের গাড়িতে হামলা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তার ফলে কিন্তু আমরা এখন পর্যন্ত যতটা জানতে পেরেছি যে প্রায় 5 জনের মতো, আমি আধা ঘন্টা আগে এই তথ্য জানতে পারি যে প্রায় 5 জন পুলিশ কিন্তু হতাহত হয় পুলিশের গাড়িতে হামলার কারণে এবং পুলিশকে কিন্তু বেধড়ক মারধরও কিন্তু করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী। দর্শক, পুরো গোপালগঞ্জ কিন্তু এই মুহূর্তে থমথমে পরিবেশ বিরাজমান রয়েছে এনসিপি এর আজকের যে পথসভা, সেই পথসভাকে ঘিরে। আমি এনসিপির মিডিয়া উইংয়ের দায়িত্বে যিনি আছেন মুশফিক উদ্দিন, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে তারা বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং যে কোনো ধরনের তাদের উপর যত ধরনের হামলা হোক না কেন বা তাদেরকে যেভাবে প্রতিরোধ করতে চাক না কেন, তারা গোপালগঞ্জে তাদের যে আজকে পথসভা, সেই পথসভা করবে এমনটা কিন্তু আমাকে জানিয়েছে। অর্থাৎ গোপালগঞ্জে তারা যে কোনো বিনামূল্যে, যে কোনো মূল্যে হোক, তারা গোপালগঞ্জে পথসভা করবে এমন তথ্য কিন্তু আমাকে জানিয়েছে। দর্শক, ইতিমধ্যে গোপালগঞ্জে কিন্তু যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন স্লোগানে প্রকম্পিত করে তুলছেন এবং তারা যেমনটা বলছেন যে এই গোপালগঞ্জে হবে আগামীতে এনসিপির সবচেয়ে বেশি শক্তিশালী ঘাঁটি এবং গোপালগঞ্জ থেকে একটি পরিবর্তনের রাজনীতি আসবে বলে তিনি ধারণা করছে। যারা বক্তব্য দিচ্ছে এবং যারা এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এমনটাই বলছেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে কিন্তু 24-এর যারা জুলাই যোদ্ধা ছিলেন, তারা কিন্তু এখানে এসেছেন। আহত এবং নিহত পরিবারের সদস্যরা কিন্তু আজকে এনসিপির যে পথসভা, সেই পথসভায় এসেছেন। দর্শকরা, বৈরী আবহাওয়ার মধ্যে
হঠাৎ করেই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারি এবং বৃষ্টির মধ্যেও কিন্তু এনসিপির যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু চলছে। এই নিয়ে আমাদের জীবন, আমরা বৃষ্টিকে বৃষ্টি রোদে শুকাই, এটা আমাদের জন্মের পরের থেকে অভ্যাস। এই রোদ বৃষ্টি আমাদের মৃত্যু নৈমিত্তিক ব্যাপার। বৃষ্টি এসেছে, ভিজেছি, আবার শুকিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের বিপদ থামবে না। আমরা যারা স্টেজে এসেছে তাদের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ঝড় বৃষ্টি আধার রাতে, ঝড় বৃষ্টি আধার রাতে, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, আমরা আছি রাজপথে, ঝড় বৃষ্টি আধার রাতে, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, আমরা আছি রাজপথে, ঝড় বৃষ্টি আধার রাতে, ঝড় বৃষ্টি আধার রাতে। প্রিয় সহযোগিতা বন্ধুগণ, আমাদের মিডিয়ার কর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত উপস্থিতি, একটি ক্যামেরা এখানে ছিল, লাইভ চলতেছিল, কেউ যদি দেখে থাকেন কাইন্ডলি একটু আমাদের এখানে জানান। চ্যানেল 24 এ একটি ক্যামেরা লাইভ চলাকালীন সময়ে কেউ পেলে কাইন্ডলি একটু এখানে জানান। চ্যানেল 24 এ একটি লাইভ ক্যামেরা এখানে ছিল, কেউ পাইলে একটু জানা কাহিনী। আমাদের সরকারের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা চ্যানেল 24 যারা আছে তাদেরকে সর্বাত্মকভাবে হেল্প করেন, তাদের এই সমস্যাটির সমাধানে আপনারা একটা টিম কাজ করেন। আর আমাদের স্টেজে যারা আছেন আমার সহযোগিতা বন্ধুগণ, প্রিয় ভাই, আপনাদেরকে অনুরোধ পেশ করছি, আপনারা আমার ভাই হিসাবে ভাইয়ের কাছে একটা অনুরোধ, আপনারা আপনাদের আসনগুলো গ্রহণ করুন। আপনারা স্টেজে যারা আছেন আপনাদের নির্ধারিত আসনগুলো আপনারা কাইন্ডলি গ্রহণ করুন। আপনারা মিডিয়ার কর্মী যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। এই বৃষ্টির মধ্যেও আপনারা আপনাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে আজকে এই প্রোগ্রামকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবং যারা এখানে উপস্থিত আছেন আপনারা যথেষ্ট আন্তরিক। এরপরও আমার কিছু ভাই এই বৃষ্টির মধ্যে এখানে বসেছিল,